আমরা দেখেছি আমাদের রাজ্যের যিনি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ, উনি কি বলেন কথায় কথায় 22,000 কোটি টাকা রাস্তার জন্য আমরা নিয়ে এসেছি দিল্লি থেকে। বামপন সরকারের জমানায় 22,000 টাকা বাজেটে হয় না। তাহলে বামপন সরকারের জমানায় 22,000 টাকা বাজেট হয় না, বামপন সরকারের জমানায় প্রতি বছর বেকার যুবকের কর্মসংস্থান হয়, ইন্টারভিউ হয়, রেগার কাজ 100 দিন পায়, 110 দিন পায়, রাস্তাটা সংস্কার হয়, নতুন রাস্তা তৈরি হয়, বিদ্যুতের কোটি এক্সটেনশন হয়। আর এখন 22,000 কোটি টাকার রাস্তা ধানের রোয়া লাগায় কৃষকেরা। এই টাকা কোথায় গেল? কি করে করবে? আমি ওই জাতীয় সড়কের কথা না বললেও আমি এখানে লুদুয়া রাস্তার কথা বলছি আপনাদের কাছে। ওখানে তো আপনারা হয়তো একজন দুজন যাবেন, সবাই যাবেন না। 1 মাস হলো দমদমা থেকে লুদুয়া রাস্তা তৈরি হলো, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার কাজ পেলেন, কাজ হয়েছে। যারা এই জলেফার মানুষ লুদুয়া যান, দমদমা দিয়ে গিয়েছেন, দেখেছেন রাস্তাটার অবস্থা কি? কেন এই অবস্থা 1 মাসের মধ্যে? প্রথম ভাগ প্রাক্তনীকে দিতে হয়েছে, দ্বিতীয় ভাগ মন্ডলকে দিতে হবে, তৃতীয় ভাগ স্থানীয় নেতা। ঠিকাদার বাবু লাভ করতে হবে, ঠিকাদার বাবুর ভাগ। তারপরে আবার এদের বিভিন্ন ধরনের আছে, আমি এখানে কাউকে ছোট করতে চাই না। তারপরে ন্যূনতম যে টাকাটা থাকবে তা দিয়ে ন্যূনতম কাজ করে উনি চলে গেলেন, 1 মাসের মধ্যে রাস্তা শেষ। এটা আমরা বলছি। বিজেপির কোন নেতা, ওই প্রাক্তন যিনি বিধায়ক, উনাকে বলবেন এখানে দাঁড়িয়ে এটা জবাব দিতে। উনি বটতলা বাজারে সভা করেন কালকে, কি বলেছেন? জিতেন চৌধুরী হ্যাডাম থাকলে আমার সামনে আসুক। বাহ, উনি কোন হরিদাস পাল? ওনার সামনে জিতেন চৌধুরী যাবে? আরে আপনি তো জিতেন চৌধুরী পায়ের নক্তি হবেন না। কি ছিল আপনার? কি করেছেন আপনি 5 বছরে? এটা তো এই বিভাগের মানুষ, আবাল বিদ্যা বনিতা বিজেপির লোকেরা সবাই জানে। আমাদেরকে তো বিজেপির লোকেরা বলছে। আপনারা বলতে জানেন, আপনারা ওর বিরুদ্ধে কথা বলুন, ওর দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, আমরা পেছন থেকে আপনাদের পাশে আছি। এটা আমাদের বক্তব্য না, আরো অনেক কিছু আছে যেটা প্রকাশ্য বলা যায় না, গোপনীয় ব্যাপার আছে, প্রকাশ্য বলা যায় না। আপনারা ধরে নেবেন কি কি ঘটনা আছে উনার। একবার আমি দেখেছি মোবাইলের মাধ্যমে বেরিয়েছিল, যদিও চাপে পড়ে চট করে এটা আবার তুলে নিয়েছেন। আমি বলবো না, কারণ আমি বলে এত ছোট করতে চাই না। এটা বিজেপির লোকেরাই ছেড়েছিলেন মোবাইলে, আবার বিজেপির লোকেরাই তুলে নিয়েছেন, আমরা তুলিনি। কাজে বন্ধুরা, উনি বলেছিলেন 2023 সালের বিধানসভা নির্বাচনে জিতেন চৌধুরী যদি সাহস থাকে সাবরুম বিধানসভা কেন্দ্রে এসে দাঁড়িয়ে দেখা। জিতেন চৌধুরী দাঁড়িয়েছেন, এই কেন্দ্রের মানুষ ভোট দিয়েছেন, দুর্নীতিবাজ লুটেরা ওকে বিসর্জন দিয়েছে। শুধু না, এই রাজ্যের টপ টু বটম। না হলে রাস্তা সংস্কার কেন হয় না? কেন রাস্তা সংস্কার হয় না? পুরনো রাস্তা একটাও সংস্কার হয় না। এই পরিস্থিতিতে শুধুমাত্র জিতেন চৌধুরীকে গাল দিলেই ওনারা মনে করেন ওদের 7 কুল মাফ হয়ে যাবে। আর 2 জন নেতা আছে, ওনারা তো শতে শতে জিতেন চৌধুরীর নাম। এক সময় বোমা বানাতেন, জোট জামানায় বোমা দিয়ে মাস্টারের বাড়ি আক্রমণ করেছিলেন, আরেকজন তো আবার চুরি করে কোনো মতে বেঁচে গেলেন। এরা 2 জন এখন সমাজসেবক, বিজেপি সমাজসেবক। এরা বিভিন্ন জায়গায়, জলেফা বাজারে, লুদুয়া বাজারে, বটতলায় এরা বড় বড় ভাষণ দেন আর কিছু লোককে উস্কিয়ে দেন যাতে সন্ত্রাস সংগঠিত করে। কাজে বন্ধুরা, আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, যে লোকটা এক সময় কি ছিল, বর্তমানে কি হয়েছে, তার অবস্থা এই এলাকার মানুষ জানেন। আমি আপনাদের কাছে আবেদন করব, আজকে যেভাবে ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদেরকে কর্মসংস্থান না দিয়ে নেশায়
ডুবিয়ে রাখার যে পরিকল্পনা বিজেপি সরকার নিয়েছেন, এর থেকে নারী নির্যাতন এবং এই রাজ্যের দুর্নীতিবাজদের প্রতিহত করতে আগামী দিনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পতাকা নিচে আরো বেশি বেশি করে সাহস নিয়ে সামিল হবেন। আমরা এই রাজ্য থেকে দুর্নীতিবাদ, লুটেরা, ব্যাগের টাকা চুরি করে যারা, তাদেরকে এই রাজ্য থেকে উচ্ছেদ করার জন্য আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আপনারা এগিয়ে আসবেন।